অষ্টম শ্রেণীর প্রস্তুতি বার্ষিক পরীক্ষার 2024-এর তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে এখানে একটি অঙ্ক আছে যে 40 টাকায় একটি জিনিস ক্রয় করে 50 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। এটা তোমাদের এক কথায় প্রকাশ। তুমি যদি ডাইরেক্ট বসাই দিতে পারো কোনোভাবে সেটাও হবে, কিন্তু কথা হলো যে তুমি অঙ্কর তো এটা ব্যাপার, অঙ্ক যদি তুমি না পারো তাহলে তো তুমি এটা অ্যান্সার করতে পারবে না। ওকে, তাহলে 40 টাকায় একটা জিনিস ক্রয় করে যদি 50 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে, তোমাকে তো এটা মানে করতে হবে অঙ্ক, নাহলে কেমন হবে। দেখো তার কি, দেখো কত টাকায় লাভ হচ্ছে, 40 টাকায় জিনিস 50 টাকায় বিক্রি করছে, তারপরে 40 টাকায় লাভ হচ্ছে কত, লাভ হয় 10 টাকা। 40 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত, 10/40 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় কত। এটা সহজ সিস্টেমে তুমি লিখে দেবে 100 ইন্টু এটা যাবে 40, এটা কাটা যাবো, 0 0 কাটা গেল 4, 4 25 100, তাহলে 25%, এটাই অ্যান্সার। ওকে, তাহলে 25% তোমার হচ্ছে কি, 25%-এ তোমার 25% লাভ হচ্ছে। ওকে, এখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে কি আছে যে 10 টাকা লাভ হচ্ছে, দেখাই যাচ্ছে। ওকে, 2 নম্বর অঙ্কটাতে দেখো যে 2 নম্বর অঙ্কে বিশেষ করে তোমার এই দেওয়া আছে যে 5, 5 আর -5.5 এবং এটা একটা বিন্দু, আর একটা বিন্দু আছে -6.5, 6.5। এই দুইটি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমাদেরকে আমি ক্লাসে অবশ্যই এটা দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তবে এটা হচ্ছে x1 সমান হবে কত, বলেছে যে এটা আর এটা, এখানকার প্রথমটা আর এখানকার প্রথমটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। তোমরা x1 প্লাস x2 ভাগ 2, আবার y1 সমান হচ্ছে, সরি এখানে y মানে 3 দিবা, আর এটা হচ্ছে 3 দিয়ে দিলাম, কারণ হচ্ছে নতুন যে মধ্যমান ওটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, মধ্যবিন্দু বের করতে হবে, তাহলে যে 3 নাম্বারটা হচ্ছে আমরা মধ্যবিন্দু ধরলাম, তাহলে এখানে কি করবো, যোগ করে নেবো। তাহলে y1 প্লাস y2 ভাগ 2, কারণ এটা হচ্ছে আমার x1 x x2 y1 y2 এভাবে ধরলাম। ওকে, তাহলে এখন ধরো আমি x2 কিভাবে করবো, দেখো যে x1 কত আছে 5.5, এটা সাথে তুমি এটা যোগ করো, যোগ দ্বারা এখানে বিয়োগ আছে, তার মানে আমি 6.5, এখানে ভাগ হচ্ছে 2। ওকে, আবার ধরো এটা কি আছে যে y3 সমান হচ্ছে y এর কত আছে -5.5 আর যোগ যোগ 6.5 ভাগ 2। ওকে, তাহলে আমরা এটা পেয়েছি। এখন দেখো এখানে কি হয়, তাহলে 6.5 থেকে তুমি যদি 5.5 বাদ দাও তাহলে কত হবে, 1, তাই না, 1 -1 হয়, -1 আর এখানে 2। ওকে, আর এটা হচ্ছে কত, y3 সমান 6 থেকে তুমি 5 বাদ দাও, একই সিস্টেম, এটা হচ্ছে +1/2, তারপরে এটা হচ্ছে হাফ, তাহলে কত হচ্ছে -1/2। -1/2 তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, তাহলে 0.5 লিখতে পারো, মাইনাস আর এটা লিখতে পারো কি শুধু এটাও 0.5। ঠিক আছে, সেটা হচ্ছে 0.5। তাহলে পরে তাহলে আমাদের স্থানাঙ্কের মান কত হলো, নতুন যে বিন্দু পেলাম হচ্ছে x3 সমান হচ্ছে তোমার, একটা হচ্ছে -0.5 আর এটা হচ্ছে 0.5। তোমাদেরকে এটা ক্লাসে আমি দেখাচ্ছি, অবশ্যই তোমরা এটি মনে রাখবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো, তোমার 3 নম্বর অঙ্কটা হচ্ছে যেমন এরকম থাকবে 101
101, ওকে। এত বাইনারি দেওয়া আছে, বাইনারির সংখ্যা টিকে টিতে এমএসবি এর স্থানাঙ্ক কত, এর স্থানীয় মান কত? তোমাদেরকে এর আগে দেখানো হয়েছিল যে এমএসবি এর স্থানীয় মান, ওকে। এখানে দেওয়া আছে, ধরো 1 2 3 4 5 6, 6টা বাইনারি মান দেওয়া আছে। তার জন্য তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে 6টা যেহেতু দেওয়া আছে, তার মানে তোমাদের এখান থেকে শুরু করতে হবে, স্থানীয় মান ধরতে হবে তোমার 5টা, মানে 2 এর উপর 5, বুঝতে পেরেছো? কারণ 2 এর উপর 5 দিয়ে তোমাদেরকে শুরু করতে হবে যখন তুমি যে কোনোটা করতে চাও। এমএস মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে এমএসবি এর স্থানীয় মান যতটা এখানে থাকবে তার থেকে একটা কম দিতে হবে, তাহলে পরে এই সূত্র প্রয়োগ করলেই তুমি ধরো দিচ্ছে তুমি মানে এর এটা স্থানীয় মান হয়ে যাবে, ওকে। আরো কিছু সিস্টেম আছে, তোমাদেরকে আর আগে ক্লাসে বলে দিয়েছি, তোমরা কতটুকু জানো আমি জানি না, তবে এটা দেখানো হয়েছে। হ্যাঁ, এটাই হলো আসল। এরপরে হচ্ছে কি, কোন বৃত্তের ব্যাস, 4 নম্বর অঙ্কটা হচ্ছে কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে 7 সেন্টিমিটার হলে আহ, এর পরিধি কত? পরিধি কত? হ্যাঁ, তোমাদেরকে এগুলা কিন্তু প্রতিটা জিনিস কিন্তু তোমাদেরকে ক্লাসে পড়ানো আছে। তারপর তোমরা দেখো যে কোনো বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাস যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে এটা ব্যাস বলছে, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাস, ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, ওকে। তাহলে পরে তুমি ব্যাসার্ধ কত হবে? তুমি অবশ্যই জানো ব্যাসার্ধ কত। ব্যাসার্ধকে এটাকে ব্যাসকে 2টা ভাগ করতে হবে, 2টা ভাগ করলে কত হবে? 3.5 সেন্টিমিটার। এখন বলছে পরিধি কত। পরিধির সূত্র তোমরা অবশ্যই জানো, পরিধি সমান কত? পরিধি সমান 2 পাই আর, 2 পাই আর। এখন তুমি কি করবা, 2 ইন্টু পায়ের মান তো তুমি জানো 3.1 ইন্টু 3.1416, ওকে। আর এর মান তুমি যে এটা বসাই দিবা 3.5, তাহলে তুমি এটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে পরিধি। তো এখন আমরা ক্যালকুলেটর ইউজ করে তুমি এটা গুণ করে নিবা। হ্যাঁ, যেমন ধরো 2 ইন্টু 3.1416 ইন্টু 3.5, ওকে, ইকুয়াল, এই দেখছো এটাই হবে আনসার, যে 21.99 এত সেন্টিমিটার, ওকে। এটা হচ্ছে, এইভাবে তুমি পর্যায়ক্রমে প্রতিটা অঙ্ক তুমি করে নিবে। মানে এটা খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো পরীক্ষায় আসবে তোমাদের সাজেশনে। 5 নম্বর অঙ্কটিতে দেখো যে যেমন লেখা আছে যে এখানে যে 0 0 একটা বিন্দু দেওয়া আছে, ওকে, 0 0 এবং 0 0 একটা বিন্দু, এবং আরেকটা দেওয়া আছে 0 4 0 একটা বিন্দু, দুইটা বিন্দু, দুই বিন্দুর বিন্দু দুটির বিন্দুগামী বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। সরলরেখার ঢাল নির্ণয় করো। এটা কিন্তু সূত্র তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, ঢালের সূত্র। ঢাল কিভাবে নির্ণয় করবে? ঢাল ঢাল সমান হচ্ছে হচ্ছে y2 - y1 আবার x2 - x1। এই সূত্র যদি তুমি প্রয়োগ করো তাহলে তোমার ঢাল বেড়েছে। এখানে তো মনে রাখতে হবে এটা হচ্ছে এক্স, তোমার x1 y1, এটা হচ্ছে x2 y2, তোমার খেয়াল রাখতে হবে। তাহলে y2 তার মানে 0 বিয়োগ y1, y1 ও 0, ঠিক আছে। তারপর দেখো x2, x2 মানে 4 বিয়োগ y x1, তার মানে 0। তারপরে দেখো উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 4,
শূন্যকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কি হয়? হুম? শূন্যকে 4 দিয়ে ভাগ করলে তো শূন্যই হবে, তাই না? তারপরে শূন্য হচ্ছে ঢাল, এটা মনে রাখতে হবে। ওকে, এরপরে 6 নম্বরে দেখো, যে 6 নম্বরে দেওয়া আছে যে বিট এর পূর্ণরূপ কি? বিট এর পূর্ণরূপ কি? তাহলে বিট এর পূর্ণরূপ হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, মনে রাখবো, বাইনারি ডিজিট। ওকে, 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর বিশেষ একটা অঙ্ক আছে, যেমন ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এন সংখ্যক উপাত্তের মানের অনুসারে উপাত্তকে মানের ক্রমানুসারে এন সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজানো হলে এবং এন বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে? কততম উপাত্তটি মধ্যক হবে? এটা কিন্তু একদম ডাইরেক্ট একটা সূত্র, বুঝছো? এন সংখ্যক উপাত্তকে মানের অনুক্রমে সাজালা, মানে তুমি ক্রমানুসারে সাজালা, তাহলে 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে সাজালা। সাজানোর পর বলছে এন যদি বেজোড় হয়, ধরো সবটি গয়না তুমি দেখলা যে এখানে তোমার 5টা আছে, হ্যাঁ, তো বেজোড় হয়, তাহলে কততম উপাত্তটি মধ্যক হবে তাই বলছে। তাহলে তোমাকে একটা ধরে 5টা, তার মানে তোমার হচ্ছে কি, কততম উপাত্তটি বলছে, তার মানে 5টা যদি হয় তাহলে এন যোগ 1, 5-এর সাথে তুমি যদি 1 যোগ করে দাও তাহলে কত হয় দেখো, 5-এর কাছে 6, 6 থেকে 6কে 2টা ভাগ করলে 3, তার মানে এটাই হচ্ছে তোমার ওই 3 নাম্বার উপাত্তটি হবে তোমার মধ্যক, তার মানে সূত্রটি হবে এততম। ওকে, n+1/2, এটা হবে অ্যান্সার। ওকে, তোমাদেরকে আর আগে সূত্রটা লিখে দিচ্ছি, যদি n যদি বেজোড় হয় তাহলে পরে এর মধ্যকটা কি হবে, তখন আমরাই এই সূত্রটা প্রয়োগ করছো তোমরা। ওকে, তারপর হচ্ছে 8 নাম্বার অঙ্কটাতে দেখো, 8 নাম্বার অঙ্ক আছে তোমার যে শ্রেণী বিন্যাস উপাত্তের মধ্যক সমান l+, এটা তো সবাই সূত্রটা জানো অবশ্যই, n/2 - fc * h/fm, এর সূত্রটা জানো। তাহলে এলটা কি তাই বলছে, এল দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে এল দ্বারা কি বোঝানো হয়েছে তোমাদেরকে অনেকবার বলা হয়েছে, এল দ্বারা বোঝানো হয়েছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এই কথাটা তোমাকে লিখতে হবে, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এই কথাটা তোমাকে লিখতে হবে, বুঝছো?